হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের যত্নে যা করবেন। আশা করছি আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান। আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুষ্ক চটা ওঠা নেল পলিশ, টান ধরা ত্বক দেখলেই হাতের প্রতি মেয়েদের অবহেলা বোঝা যায়। অথচ মুখে বয়সের ছাপ পড়ার সাথে সাথে আমাদের হাতেও বলিরেখা প্রকট হতে শুরু করে। এছাড়া এখনও কম বেশি প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এই মৌসুমে স্যাঁতসেঁতে আবহাওয়ায় হাতে দেখা দিতে পারে ফাঙ্গাল ইনফেকশন। আজ থেকেই তাই হাতের যত্ন নিতে শুরু করুন। নাম্বার 1, আর্দ্রতা ধরে রাখুন। সকালে ঘুম থেকে উঠে যখন আপনি মুখে টোনার ও ময়শ্চারাইজার লাগাবেন, একই সময় হাতেও ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না। এমন ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যা ত্বকে দীর্ঘক্ষণ আর্দ্রতা ধরে রাখতে পারে। যাদের বাইরে বের হতে হয় তারা সব সময়ের জন্য ব্যাগে রেখে দিতে পারেন একটি হ্যান্ড ক্রিম। হাত শুষ্ক মনে হলেই 2 হাতে হ্যান্ড ক্রিম লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নিন। শুষ্কতার মাত্রা বেশি রাতে ঘুমাতে যাওয়ার আগে এসেনশিয়াল অয়েল বা অলিভ অয়েল মেখে ঘুমাতে পারেন। নাম্বার 2, এক্সফোলিয়েট করুন। মুখের মতো আমাদের হাতেও মৃত কোষ জমে, তাই হাতের জন্যও চাই এক্সফোলিয়েশন। ত্বকের উপযোগী স্ক্রাব দিয়ে হাতে জমে থাকা ময়লা আর মৃত কোষ তুলে ফেলুন। তবে খেয়াল রাখবেন স্ক্রাব যেন মৃদু হয়। সমপরিমাণ অলিভ অয়েল আর চিনি মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ঘরোয়া হ্যান্ড স্ক্রাব। হাতে স্ক্রাব নিয়ে 5 মিনিট ভালো করে 2 হাত ঘষুন, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিন। আরেকটি হতে পারে কফি এবং নারকেলের তেলের স্ক্রাব। 2 টেবিল চামচ কফি গুঁড়া এবং 1 টেবিল চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। গোসলের আগে হাতে মেখে রাখুন মিনিট 10। তারপর উষ্ণ গরম পানিতে ধুয়ে ফেলুন। দেখবেন স্কিনটা ইনস্ট্যান্ট অনেক বেশি ব্রাইট, গ্লোয়িং অ্যান্ড ক্লিয়ার লাগবে। নখের যত্ন। বর্ষা মৌসুমেও হাত ও পায়ের নখ ছোট রাখাই ভালো, নয়তো নখের ভেতর কাদা ময়লা জমে জীবাণু সংক্রমণ হতে পারে। বাইরে থেকে ফিরে হাত ও পায়ে ভ্যাসলিন লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নখের ময়লা পরিষ্কার করুন। নখ ভেঙে যাওয়া এড়াতে মাঝে মাঝে নখ কেটে ফাইল করে নিন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভ্যাসলিন নখে লাগিয়ে ম্যাসাজ করুন, এতে কিউটিকল ভালো থাকবে, নখও মজবুত হবে। গ্লাভসের ব্যবহার। সারাদিন আমাদের অনেক পানি ঘাটাঘাটি করতে হয়, এজন্য গ্লাভস ব্যবহার করুন। কাজ শেষে হাত ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন, এতে হাত নরম থাকবে। দিনের পর দিন হাত পানির সঙ্গে স্পর্শে থাকলে দেখবেন ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে গিয়েছে। তাই কাজ শুরুর আগে হাতে নারকেল তেল লাগিয়ে নিতে পারেন। এবং সর্বশেষ টিপসটি হচ্ছে ডিটারজেন্ট ব্যবহারে সতর্ক হন। বাসন মাজা থেকে শুরু করে ঘর মোছা সব ক্ষেত্রে আমাদের ডিটারজেন্ট ব্যবহার করতে হয়, কিন্তু ডিটারজেন্টে ক্ষারের পরিমাণ বেশি থাকে, এতে হাতের মারাত্মক ক্ষতি হয়। তাই ডিটারজেন্ট ব্যবহারে সতর্ক হন, খুব বেশি কড়া বা ভারী ডিটারজেন্ট ব্যবহার করবেন না। এই ছিল আমার আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। সো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফিজ।